হ্যালো গাইস, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি পেছনে দেখতেই পাচ্ছ, এটা হলো একটা ঐতিহাসিক স্থান বলতে পারো কিছুটা। এই জায়গাটার নাম হলো কুন্তিঘাট। এটা ত্রিবেণী ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। তো এই যে ব্যারেজটা দেখতে পাচ্ছ, এটা একটা নদী আছে, দাঁড়ান দেখা। এই যে এখান দিয়ে নদীটা এখান দিয়ে পুরো সোজা চলে গেছে নদীটা এখান দিয়ে। এইটা একটা ব্যারেজ, জল আটকে রাখতো এখানে। এই জল আটকে রেখে না এখানে সেচ ব্যবস্থা হতো। এই ব্যারেজটা এখন নষ্ট হয়ে গেছে। ব্যারেজটা বহু পুরনো, প্রায় বলতে গেলে সঠিক আমিও জানি না, এখানকার লোকও বলতে পারছি না, 100 বছর তো হবে, 100 বছরের কাছাকাছি, 80, হ্যাঁ 100 বছরের কাছে বললো তো। 1930 স্বাধীনতার সময় আগেই তৈরি হয়েছিল এটা। তো এটা সেচের জন্য তো ব্যবহার করা হতো। তো জায়গাটা খুব দীঘার সাইডে দেখুন, পিকনিক করে অনেকে এখানে। পিকনিকের সময় পিকনিক বেশ সুন্দরভাবে করে। টেলসে দেখাচ্ছি। তো ওই সময় তৈরি হয়েছিল। আর এই ব্রিজটা না, এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা এই গ্রামের সাথে ওই গ্রামে বা নদীর এই পাশ আর ও পাশের বলতে পারো যোগাযোগ ব্যবস্থা সব থেকে। আরেকটা ব্যবস্থা আছে, এটা হলো মেন রোডে, ওটা আসাম রোড পড়ে। তো আসাম রোডের ওপর দিয়ে একটা ব্রিজ আছে, কুন্তি নদী বলে ওটা। এর পাশে আরেকটা নদী আছে কিছুটা দূর, মোটামুটি 10 কিলোমিটার যেতে হবে, 15 কিলোমিটার যেতে হবে। তো ওখানে গেলে আরেকটা নদী আছে, সেটা ওটাকে বেহুলা নদী বলে। তো বেহুলা নদী ওখান থেকে গেছিলো, কিন্তু এখানে কুন্তি নদীর এখানটা একটা মাহির্য আছে। এখানে নাকি বেহুলা লক্ষিন্দর যে নিয়ে গেছিল, আমরা ইতিহাসে আমাদের সনাতন ধর্মে যে আছে, তো সনাতন ধর্মে যেটা লেখা আছে নাকি এখানে বেহুলা লক্ষিন্দর যে নিয়ে গেছিল, তো এইখানে নদীর ওপর দিয়ে এখানে এসে মনসা একটা মন্দির আছে, তো সেখানে এসে একটু প্রার্থনা করেছিল। তো এই যে দাঁড়িয়েছিল এখানে থেকেছিল এই নদীর ওপর দিয়ে এসে, তো আবার ওখান দিয়ে চলে গেছে। তো এর একটা ইতিহাস শোনা যায়, ঠিক আমিও অতটা জানি না, যেটা শুনতে পাই আর কি শাশুড়ের মুখে। তো যদি কিছু ভুল হয় তো ক্ষমা করে দিও, কিন্তু আমিও ঠিকভাবে সঠিকভাবে জানি না। তো এখানে এসেছিল এই মনসা মন্দিরটা, খুব নাম করা। তো দেখাবো মনসা মন্দিরটা। ওইখানে বেহুলা লক্ষিন্দরকে এসে ওখানে প্রার্থনা করেছিল, এই নদীর ওপর দিয়ে গেছিল। তো যাই হোক, কিন্তু জায়গাটা খুব সুন্দর, তার জন্য এখানে বারবার করে ছুটে আসি। ব্রিজটা অনেক বছরের পুরনো। এই যে এইটা ঠিক এরকম করে উঠতো গোলভাবে, এই যে এখানভাবে আবার গোলভাবে নেমে যেত, গোলভাবে নেমে না এখানে জল আটকে রাখতো। এটাই হলো এইটার কাজ ছিল। এখন তো এগুলো নষ্ট হয়ে গেছে, মেনটেনেন্স কেউ করে না। এই দেখো জল যাচ্ছে, এই জলটা এখান থেকে আটকে, এই জলটার পাশে আটকে রেখে দিত। আর এটা এরকমভাবে স্লাইডভাবে নেমে যেত, নেমে গিয়ে এই যে এরকম স্লাইডভাবে নেমে ওইখানে জলটাকে আটকে রাখত। ওখানে মেনটেন করা হয়, ওখান থেকে এটাকে মেনটেন করা হতো। একটা দুটো তিনটে ঘর, আর তিনটে ঘর থেকে জল এখানে আটকে রাখা হতো, সেচের জন্য ব্যবহার করা হতো। এলো সাইড থেকে এরকম লাগে।
তো এটা পুরোটা ডিভিসির আন্ডারেই পড়ে, এখনও মেনটেন করে। আমার কথা হলো সরকার এটার সম্পর্কে কিছু ব্যবস্থা নেওয়া উচিত। এতদিন পুরনো একটা ইংরেজের আমলকার একটা ঐতিহ্য বলতে পারো, ভালো লাগে, এখানকার লোকদের কাছে খুব প্রিয়। এখানে আরও কিছু কিছু জিনিস আছে, একটা দেখাবো দারুণ। ওটা হলো কাঠের ব্রিজ। পুরো এই এই নদীটার ওপরেই একটা কাঠের ব্রিজ আছে, ওই ব্রিজটা আপনাদের দেখাবো। তো ওটা খুব নেটে সার্চ করলে পেয়ে যাবেন, কিন্তু এটা আমি দেখিনি সার্চ করে কোনো, পেলে পেতে পারেন, নাম ঠিক জানি না। ওই ব্রিজটা, কাঠের ব্রিজটা উডেন ব্রিজ বলে পরিচিত। কুন্তিঘাট উডেন ব্রিজ গুগলে লিখবেন, দেখবেন বেরিয়ে যাবে। তো ওই ব্রিজটা পপুলার, ওটা দেখাবো। ভিডিওটার সঙ্গে থাকুন, শেষ অবধি দেখতে থাকুন। এইখান দিয়ে জলটা বেরোতো। তো এখানে ডিভিসির আন্ডারে এটা কন্ট্রোল হয়, এখানেও লেখা আছে দেখ, ট্রেল রেগুলেটর। তো চলুন আমি ব্রিজটার দিকে নিয়ে যাই। আর এটা এই অবধি, এখনো আমি চাই এটা পুরোটা কি সুন্দরভাবে আরও মেনটেন করলে মনে হয় আরও বেশি ভালো হবে। সরকারের এই দিকে নজর দেওয়া উচিত, কারণ এই যে ব্রিজটা আছে না, এই ব্রিজটা অনেকটা, সবই ঠিক আছে, আর কিছুদিন বড় বড় গাড়ি যাতায়াত করতে পারে না, তো খুব কম বাইক ফাইকে বেশি যাতায়াত করে। লাল মাটির রাস্তাগুলো সেই ভালো, সকাল সকাল ঘুরতে সেই ভালো লাগে। চলুন ওই ব্রিজটা দেখে আসি। আর এটা জল আটকে রেখেছে, মাঝখানটা মনে হয় চলছে, ওই মাঝখানটাতে চলছে, মাঝখানটা অল্প একটু খোলা রেখেছে যাতে জলটা পাস হয়ে যায়, আর এই দুটো সাইড মনে বন্ধ রেখেছে, মাঝখানটা চলছে। চলুন ওই ব্রিজের দিকে যাওয়া যায়। আর পুকু কি করছে সকাল সকাল এটা দেখে। ওই নদীটাই এখান দিয়ে আসছে, এটা হলো কুন্তি। এই ব্রিজটা আগে পুরনো ছিল, ইংরেজদের আমল পুরনো, আর এটা নতুন ব্রিজ। ব্রিজটার উপরেই একটা আসাম রোড যাচ্ছে, সেই একটা ব্রিজ আছে, আর একটা কাঠের ব্রিজ আছে পুরনো গঙ্গার ধারে, ওই ব্রিজটা দেখাবো। এই যে মনসা তলা, সেটাই, এই যে পুকুর উঠে গেছে, এই মনসা মন্দির। তো থেকেই এই ঘাটটা থেকেই উঠে এসেছিল, জানি না, লোকে বলে তো তাই। এবার ডিং ডিঙা ডিং ডিং। এইটা আসাম রোড, আর ওই নদীটাই এই ব্রিজের তলা দিয়ে গেছে। এই একটা ব্রিজ কুন্তিঘাটে, এটা একটা ব্রিজ, এটা হাই রোডের মতো, আসাম রোডের মতো, এখান দিয়ে ওই দিকে গেছে, ওইটা গঙ্গার দিক, ওই গঙ্গাতে গিয়ে মিশেছে। ওইখানে একটা কাঠের ব্রিজটা আছে,
ওই কাঠের ব্রিজটা দেখাবো, খুব পপুলার ওটা, চলুন ওটাই দেখাই। এই কাঠের ব্রিজ শুরু এখান থেকে, এই ইংরেজদের আমলে, প্রায় বলতে গেলে 100 বছর হতে হবে হয়তো। এই কাঠের ব্রিজ পুরোটা কাঠের তৈরি। বাবা নড়বড় নড়বড় করছে, কাঁপছে পুরো। ওই যে টোটোটা গেল না, ওর জন্য পুরো ব্রিজটা কাঠে। রেল ব্রিজ, ওটা রেল ব্রিজ, রেল। ব্রিজটা ভাইব্রেট হচ্ছে কারণ অনেক কাঠের। এর মধ্যে একটা বিশেষত্ব কি জানেন, এখানে কোনো থাম্বা নেই, পুরো ডাইরেক্ট এ পার থেকে ওই পারে ব্রিজটা লাগানো আছে। এই ব্রিজটা এই নদীটা ডাইরেক্ট গঙ্গাতে গিয়ে মিশেছে। এটা একটা পুরনো ব্রিজ ছিল, ভেঙে গেছে। এত ব্রিজ, এটা এখান থেকে পলি মাটির অভাবে এখান থেকে ঢুকে গেছে। পুরো লোহা কাঠ, ইংরেজদের আমলে সব। এই একটা থাম্বা, আরেকটা ওই একটা থাম্বা, মাঝখানে আর কোনো থাম্বা নেই। তো এই ব্রিজটার বিশেষত্ব দুটোই থাম্বা, শুধু এইদিকে আর ওইদিকে, মাঝখানে কোনো থাম্বা নেই। তো এটা হলো এই কুন্তিঘাটের বিশেষত্ব। আরও 2-3টে ব্রিজ তো দেখালাম। তো এখান থেকে গঙ্গা মিশে যাচ্ছে, এটাই, আর কিছু নেই। আমার খুব ভালো লাগে তো ঘুরতে, ওই যে নৌকা আছে, নৌকাতে ঘুরতে ঘোরার খুব ইচ্ছা আছে। তো আছে আমাদের একটা জানাশোনা রয়েছে, তো টাইম হোক সেটারও একটা ব্লগিং নিয়ে আসবো। চলো, আজকে ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, এরকম অনেক নতুন নতুন ভিডিও আসবে। আজকের ব্লগটা একটুখানি, এর পরের ভিডিওটা যেটা আগে করা উচিত ছিল, যে সনির C500টা, এর পরের ভিডিওটাতে নিয়ে আসি। সঙ্গে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। টাটা।